কমলপুর চিন্তা এবং মাদকের একটা অভয়ারণ্য, যেটা আমরা সবাই ইতিমধ্যে জানতে পারছি। এই জায়গা থেকে আপনাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে কিনা যে আমরা ঠিক এতদিনের মধ্যে এই জায়গায় প্রায় 90% সফলতা অর্জন করতে পারবো? না, এটা আসলে যে জিনিসটা অসম্ভব সেই জিনিসটা নিয়ে কথা বলা যায় না যে আমি এতদিনের মধ্যে 90% বা 100% করতে পারবো। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি, এতদিনের মধ্যে এই কাজগুলো আমরা করবো। এই কাজগুলো রেজাল্ট 100% ঠিক হয়ে যেতে পারে, বা এই কাজগুলো রেজাল্টে 30% ঠিক হতে পারে, 25% ঠিক হতে পারে, সেটা তখন জানবো। যদি অল্প ঠিক হয় তাহলে আবার নতুন কাজ নিব এটা ঠিক করবার জন্য। তো আমরা কি করব এইটা আপনাদেরকে আমি টাইমলাইন দিয়ে বলতে পারি। কি রেজাল্ট হবে এটা তো টাইমলাইন দিয়ে বলতে পারছি না, তবে আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা যে জিনিসগুলো ইতিমধ্যে করছি, আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পট, ক্রাইম হটস্পট গুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরো অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স বলেন যেটাই বলেন। সো মোহাম্মদপুর থানার অধীনে আরো 20টার অধিক আমরা বিট অফিস করছি, যে জায়গাগুলোতে মানে যে পুলিশ বক্সে কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি মানে ওই আপনার ডেপুটাইজড কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করছি। এটা যদিও অলরেডি আমরা ব্যবস্থা করি, এটা আলোচনায় আছে, ডিসি অফিসের সাথে আমরা আলোচনায় আছে যে এই জিনিসগুলো করবো। সো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি, এবং চাঁদাবাজি বা সবকিছু নিয়ে আমরা জিরো টলারেন্স নিয়ে আসছি। ওই যেটা বললাম যে এই যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমার সাথে ছবি আসে যায় না। এক নম্বর হলো বিএনপি দলীয় পরিচয় বোধহয় এই লোকটা দিয়েছে, বিএনপি আমি খবর নিয়েছি বিএনপি দলীয় পরিচয়ও তার কোনো পদ পদবি নাই। আর যদি থাকেও ভাই বিএনপির মন্ত্রী না, বিএনপির এমপি না, আমি জনগণের মন্ত্রী, আমি জনগণের মন্ত্রী। এবং এমপি যেমন আমাকে জনগণ বানিয়েছে, তো জনগণের কোনো বিএনপি বা এটা কিছু নাই। আবার মন্ত্রী আমাকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বানিয়েছেন, এবং জনাব তারেক রহমান পরিষ্কার এজেন্ডা দিয়ে দিয়েছেন সকল ধরনের করাপশনের জিরো টলারেন্স। তো এখানে আর কোনো ধরনের দলীয় পরিচয় বা কিচ্ছু আসবে যাবে না। হ্যাঁ, মোহাম্মদপুরে আমি দেখেছি যে বিশেষ করে বিহারি ক্যাম্প, জেনেভা ক্যাম্পে হুমায়ুন রোডে প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত অবধি শাক পাতার মতো আপনার মাদক বিক্রি হচ্ছে একদম প্রকাশ্যে। এইটাকে বন্ধ করার জন্য কোন ধরনের উদ্যোগ আপনি নেবেন কিনা, এবং মোহাম্মদপুর থানাকে সেভাবে কোনো ইনস্ট্রাকশন দিবেন কিনা? মোহাম্মদপুর থানাকে ইতিমধ্যে এগুলো রিলেটেড ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং একই সাথে আমরা জেনেভা ক্যাম্প এবং বাকি যে 5টা ক্যাম্প আছে এই 6টা ক্যাম্পের সাথে আলোচনা করছি। আমরা হয়তো ইনশাআল্লাহ, মানে টাইমলাইনটা এখনো বলতে পারছি না, বাট হয়তো আমি আশাবাদী আগামী 6 মাসের ভিতরে এই 6টা ক্যাম্পের ডেভেলপমেন্ট প্ল্যান ফাইনাল করতে পারবো। আমরা যদি ফাইনাল করতে পারি তাহলে হয়তো এই বছর শেষের আগেই এই ক্যাম্পগুলোর ডেভেলপমেন্ট প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে।